আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা মুরগিকে দৈনিক 100 থেকে 200 গ্রাম ওজন বৃদ্ধি করবেন। মানে প্রতিদিন আপনার মুরগিগুলোকে এই দৈনিক 100 থেকে 200 গ্রাম ওজন বৃদ্ধি করবেন এই 20 দিনের পর হলেই। তো ব্রয়লার মুরগিকে কিন্তু এটা খুব সহজেই করা যায়। পোলট্রি মুরগির ক্ষেত্রে এটা খুব সহজ এবং খুবই কার্যকরী একটি ভূমিকা, কারণ পোলট্রি মুরগি মানে আপনার ওজন বৃদ্ধি, আর পোলট্রি মুরগি মানে খুব দ্রুত গতিতে ওজন বৃদ্ধি পাওয়া। তাই বলবো যে আপনারা যারা পোলট্রি খামার করেন, যারা পোলট্রি মুরগি পালন করেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং যারা পোলট্রি মুরগি খান তারাও অবশ্যই এই ভিডিওটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন যে কীভাবে কী প্রয়োগ করলে কি হয়, কী থেকে কী তৈরি করা যায় হয়, এই একটু জেড কিন্তু মোটামুটি আপনাদের একটা ধারণা এসে করবে। তো আলহামদুলিল্লাহ, চলুন ভিডিওটা আসল ভিডিওতে চলে যাওয়া যাক। তো পোলট্রি মুরগি কিন্তু শুরু থেকেই আপনার গ্রোথের দিক দিয়ে খুবই দ্রুত গতিতে বেড়ে ওঠে। এর কারণটা হইতেছে এই মুরগিগুলাকে তৈরি করা হয় মাংসের চাহিদা মেটানোর জন্য, আর এই মুরগিটা কিন্তু আপনার 1 মাসের ভিতরে প্রায় 1.5 কেজি ওজন হয়ে যায়। 1.5 কেজি প্লাস ওজন থাকে, 1 কেজি 700 গ্রাম, 1 কেজি 800 গ্রাম। তো আমাদের যে খামারে মুরগিগুলা দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলার বয়স কিন্তু সবে মাত্র 25 থেকে 26 দিন। এইগুলাই কিন্তু এখনও 1.5 কেজি প্লাস মুরগিও আছে, এখানে অনেক মুরগি আছে। তো আপনারা অবশ্যই বলতে পারেন যে ভাই, আপনি কি খামারে ভেজাল কোনো কিছু মিশাইছেন বা ভেজাল কোনো কিছু মুরগিকে খাওয়াইছেন? আমি বলবো না, আসলে আমরা কোনো ভেজাল কোনো কিছু মিশ্রণ করি না, ভেজাল কোনো কিছু খাওয়াইও না। আর ভেজাল যদি কোনো কিছু খাওয়ানো হয় কোনো খামারে, ওই খামারে আপনি বুঝতে পারবেন যে ওই খামারের মর্টালিটিটা দেখে, ওই খামারে মুরগির মর্টালিটির সংখ্যা অনেক বেড়ে যাবে। কারণ আপনার এই মুরগি কিন্তু আমাদের এই শেষ পর্যায়ে আসে এমনিতেই কিন্তু ওজন দৈনিক 100 থেকে 200 গ্রাম ওজন বৃদ্ধি পাইতেছে। তো আপনারা যদি পোলট্রি মুরগির এফসিআরটা গুগলে সার্চ দিয়ে দেখেন, যেমন ভালো ভালো কোম্পানি কিছু এফসিআর আপনার পাবলিশ করছে। তো ওই এফসিআরগুলো আরও যদি আপনারা একটু দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে মুরগির বয়স যখন 26 থেকে 27 দিন হয়, তখন দৈনিক 100 গ্রাম থেকে 150 গ্রামের ওজন এমনিতেই বৃদ্ধি পায়। তো এর মাঝে কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু খামারিরা তাদের অধিক লাভের আশায় ওরা করে কি, যে আপনার এই মুরগিগুলার উপরেই ভারী মাত্রায় ভারী ডোজের ফ্যাট জাতীয় নিউট্রিফ্যাট জাতীয় ওষুধ ব্যবহার করে। এই ওষুধ ব্যবহারের ফলে কিন্তু মুরগির যে আপনার খুব দ্রুত গতিতে বৃদ্ধি হইতেছে, এটা যেমন মুরগির জন্য ক্ষতি, ঠিক তেমনভাবে কিন্তু আপনার এই মুরগিগুলা যারা গ্রহণ করতেছে, এই মুরগিগুলা যারা খাইতেছে, তাদেরও কিন্তু ব্যাপক হারে ক্ষতি হইতেছে। তাদের কিডনি থেকে হার্ট, বিশেষ করে আপনার ফুসফুসে এবং লাঞ্চে ব্যাপক ক্ষতি হবে ওই মুরগিগুলা পান করলে। তো আপনারা অবশ্যই বলতে পারেন, ভাই আপনি একটা খামারি হয়ে আপনি এরকম ভিডিও বানাইতেছেন। আসলে এরকমটা আমার পাশে এক খামারি করতেছে, এটা দেখি কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। ইনশাল্লাহ আমরা মুরগিগুলা 1.5 কেজি ওজন আসছে, প্রায় সময় লাগছে 26 থেকে 27 দিন, ঠিক আছে। আর ওই খামারির মুরগির 1.5 কেজি ওজন আসতে সময় লাগে মাত্র 20 থেকে 21 দিন। তো 5 দিনে যদি আপনার 500 গ্রাম শেষে এসে ওয়েট পায়, তো ওই ওয়েটটা আপনি ওই সময়টার ভিতরে কিভাবে কভার করতেছে, তাহলে বুঝতেই তো পারতেছেন অবশ্যই যে ওই খামারি কি পরিমাণ ভেজাল মিশ্রণ করে মুরগিকে দিতেছে এবং কি পরিমাণ ভেজাল খাবার খাওয়াইতেছে। ওই মুরগিগুলো যে খাবে সেই কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবে। তো এই জন্য আমি যত খামারি ভাই আছে যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের অবশ্যই এটা বলবো যে আপনারা ভেজাল কোনো কিছু না খাওয়ায় অবশ্যই ভালো কিছু ব্যবহার করে মুরগির ওজন বৃদ্ধি করেন, কোনো সমস্যা নাই। আপনার মুরগির ওজন যদি সঠিক সময় সঠিক ওজন না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হতে পারবেন না। কিন্তু আপনি অধিক লাভের কখনোই আশা করবেন না, অধিক লাভ কখনোই ভালো না। কারণ আপনারা এটা ব্যবসা করতেছেন হালাল কিছু করার জন্য। আপনার এইখান থেকে যদি আপনি অনেক বেশি পরিমাণে কিছু চান, তাহলে তো আপনার এটা হারাম হয়ে যাবে, কারণ এটা আপনি নিজে চাইলে পারবেন না। আল্লাহ তাআলা ব্যবসার মালিক এবং রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে যতটা দিবেন শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এই বেচটা মুরগি পালন করছি খুব কষ্ট সহকারে, আমরা যত্ন সহকারে মুরগিগুলো পালন করছি। তো আল্লাহ যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কপালে যা আছে তা হবে। তো আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।